বিশ্বের প্রতিটি অঞ্চলে প্রতিটি ভক্তির পথে যার নাম উচ্চারিত হয় তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি ছিলেন এক বিস্ময়কর পুরুষ, যিনি শ্রীকৃষ্ণের প্রেমের মাধ্যমে মানুষকে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছিলেন। তবে তাঁর জীবন শেষ হওয়া নিয়ে একটি রহস্য ঘিরে রয়েছে, যা আজও আমাদের মনে প্রশ্ন জাগায়। শ্রী চৈতন্য মহাপ্রভু কি সত্যিই মারা গিয়েছিল, নাকি তার মৃত্যু ছিল একটি অলৌকিক ঘটনা প্রবাহ? 1486 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের নবদ্বীপে জন্ম নেন বিশ্বম্ভর মিশ্র, যিনি পরবর্তী সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নামে পরিচিত হন। তিনি ছিলেন এক অসাধারণ সাধক, যিনি সারা বিশ্বে শ্রীকৃষ্ণের নাম জপ করার আন্দোলন গড়ে তোলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ছোটবেলা থেকেই বুদ্ধিমত্তা ও দয়ালু প্রকৃতির অধিকারী ছিলেন। তাঁর আধ্যাত্মিক জ্ঞান এবং দয়া, সমবেদনা, প্রেমের শিখিয়ে যাওয়া জীবন দর্শন পরবর্তীতে বহু মানুষের মন জয় করে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছিলেন। তিনি হরে কৃষ্ণ মন্ত্রের প্রচার করেন এবং বিশেষভাবে কৃষ্ণ ভক্তির জন্য প্রচলিত ধ্যান ও কীর্তনের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতির দিকে মনোনিবেশ করান। তার জীবনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের শক্তি দিয়ে পৃথিবীকে এক নতুন আলোর দিকে নিয়ে যাওয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে পৌঁছান, তখন তাঁর ভক্তদের সংখ্যা অল্প ছিল, তবে তার অলৌকিক ক্ষমতা ও নিরন্তর প্রেম দেখে মানুষ তাঁর চারপাশে জমায়েত হতে শুরু করল। তাঁর ধ্যানের জায়গা, কীর্তন, উৎসাহ সংলাপের মাধ্যমে তিনি গোটা জাতিকে এক নতুন আধ্যাত্মিক দিশা দেখান। শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর বিষয়ে বহু ঐতিহাসিক বিভ্রান্তি রয়েছে। কিছু গবেষক দাবি করেন যে তার মৃত্যুর পেছনে ষড়যন্ত্র ছিল। তৎকালীন কিছু ক্ষমতাধর ব্যক্তি মনে করতেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জনপ্রিয়তা তাঁদের ক্ষমতার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাঁর মৃত্যুর পর কিছু অজ্ঞাত ব্যক্তি জানাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে হত্যা করা হয়েছিল কারণ তিনি সমাজের আদর্শ পরিবর্তন করতে চেয়েছিলেন। অন্যদিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্যরা তাঁর মৃত্যুর পর দাবি করেন যে তিনি একটি অলৌকিক প্রক্রিয়ায় পৃথিবী থেকে যান। তারা বলেন তিনি আত্মসংলগ্ন হয়ে নিরুদ্দেশ হয়ে যান, যেন শ্রীকৃষ্ণের কাছে ফিরে যান। কিছু শিষ্য বলেন তিনি সমুদ্রের ধারে কীর্তন করতে করতে চলে যান এবং অদৃশ্য হয়ে যান। এই ঘটনা থেকে এই অলৌকিক মৃত্যু শব্দটি এসেছে। তাঁর শিষ্যরা বিশ্বাস করতেন তার মৃত্যু ছিল স্বেচ্ছায় পৃথিবী ত্যাগের এক মহামিলন। শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর সময় তাঁর শরীর কোথাও পাওয়া যায়নি। ঐতিহাসিকেরা জানান যে মৃত্যুর পরেও তাঁর শ্বাস প্রশ্বাস চলছিল এবং এক সময় তা থেমে যায়। এরপর তাঁর দেহ অদৃশ্য হয়ে যায় এবং এটি বিশ্বস্ত ইতিহাসে একটি রহস্য হয়ে থেকে যায়। তার মৃত্যুর পরেও শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাব এবং কর্ম মানুষকে এক নতুন আধ্যাত্মিক দিশায় পরিচালিত করে। তার মৃত্যুর রহস্য যতই অজানা থাকুক, তার দর্শন, শিক্ষা ও প্রেম ভক্তি চিরকাল জীবন্ত থেকে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যু রহস্যের ব্যাপারে বিভিন্ন মতামত ও দৃষ্টিভঙ্গি রয়েছে। কিছু বিশেষজ্ঞের মতে তাঁর মৃত্যু ছিল এক অলৌকিক ঘটনা। কেউ মনে করেন এটি ছিল একটি মহান অপ্রকাশিত ঘটনা। আবার কিছু মানুষের বিশ্বাস শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই তার মৃত্যুকে লুকিয়ে রেখেছিলেন, যাতে তাঁর শিষ্যরা তার দিকে মনোযোগ না দিয়ে কৃষ্ণের দিকে মনোনিবেশ করতে পারে। আজও শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন, কর্ম ও মৃত্যুর রহস্য নিয়ে মানুষের চিন্তা ও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার মৃত্যুর পরে তার আদর্শ এবং শিক্ষা আজও সারা বিশ্বে প্রভাব ফেলেছে। আপনি কি মনে করেন শ্রী চৈতন্য মহাপ্রভু কি সত্যি মারা গিয়েছিল, নাকি তার মৃত্যু ছিল একটি অলৌকিক ঘটনা? কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন। এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
পরের বার দেখা হবে আরেকটি রহস্যময় গল্প নিয়ে।